প্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশির সৃজনশীল অঙ্কের সমাধান। আজকে যে অঙ্কটি সমাধান করবো হচ্ছে ঢাকা বোর্ড 2020, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, পি প্লাস কিউ সমান সমান √3 কমা দিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 এবং এ সমান সমান y⁴ যোগ 1/y⁴। এটা উদ্দীপক। যে উদ্দীপকটা এর উপর ডিপেন্ড করে আমাদের সেই সৃজনশীল যেটা আছে সমাধান আমরা করব। কিন্তু ক নম্বর যেটা দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করো, তোমাদের বারবারই যেটা বলি, অর্থাৎ ক নম্বর কিন্তু আমাদের পরীক্ষায় 1% কিংবা 9% আমাদের উদ্দীপকের সাথে সম্পর্ক থাকে। যেমন এই অঙ্কটা দেখো, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। 4x² - 12xy যোগ 9x² - 16z², এটা। আর খ নম্বরে বলছে প্রমাণ করো যে P3 মানে P3 যোগ Q3 সমান 9√3 অর্থাৎ P আর Q যেহেতু আমাদের এখানে আছে কাজ করবে, এটার সাথে আমাদের কিন্তু এই দুইটার উপর ডিপেন্ড করে কিন্তু খ নম্বরের সলিউশন করতে হবে। আর গ নম্বরে বলছে A সমান সমান m⁴ যোগ 4m² যোগ 2 হলে দেখা যায় y² - 1 সমান নির্ণয়। অর্থাৎ এর যে মানটা আছে এটা দিয়ে কাজ করতে হবে গ নম্বর। তাহলে আগে বুঝে নিতে হবে সৃজনশীলের মেন থিম হচ্ছে কিভাবে কোনটার সাথে কোনটা উদ্দীপকের সম্পর্ক আছে এবং কোনটা নেই। তাহলে খ নম্বর সম্পর্ক এটার সাথে, আর গ নম্বর কিন্তু এইটা, ক নম্বরের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, উৎপাদক দেখো, প্রথম যে আমরা কাজটা করব সেটা হচ্ছে, প্রথম এখানে 3টি পদ 1 2 3 আরেকটা 4, এটা আলাদা। এখন খেয়াল করবা, যেহেতু এখানে x আছে এখানে y আছে, মাঝখানে কিন্তু x হয়, তাহলে এটা সূত্র করা যায় কিনা। এটা কিন্তু আলাদা, কারণ এটা z। তাহলে আমরা 2x এর মাথায় এই যে হোল স্কোয়ার লিখলাম, আর এখান থেকে 3y এর মাথায় হোল স্কোয়ার দিবা। এখন কোন সূত্র আমি তৈরি করতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মান হচ্ছে 2x আর b মান হচ্ছে 3y। আবার বলছি, দেখো, a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে 2x আর b মানে হচ্ছে 3y যোগ b স্কোয়ার। এখন এটা গুণ করে দেখো, ওর সাথে মিলছে, এটা দেখো মিলে, এটা মিলে 2 2 4 3 4 12x, এটা মিলছে। এই লাস্টে যে মানটা সেটা আমরা বসাই দিব। এখন দেখো, এখান থেকে এটুকু আমাদের সূত্র, নাম কি? a মাইনাস b হোল স্কোয়ার বর্গের সূত্র। অর্থাৎ a মানে কি এখানে বলো তো? a মানে হচ্ছে 2x মাইনাস b মানে কত? 3y, এই যে হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের সূত্র। মাইনাস যদি আমরা লিখি 4z হোল স্কোয়ার লেখা যায়, 4 4 16 জেড স্কোয়ার। এখন এইটুকু প্রথম ব্র্যাকেটের মানকে যদি আমরা a ধরি, পরের ব্র্যাকেটের মানকে b ধরি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। আমরা এটা প্রত্যেকে জানি। a প্লাস b সূত্রের নাম কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন মুখে বলবো আমরা কাজে লিখবো কি বলতো? মুখে বলবো কাজে লিখবো কিন্তু 2x মাইনাস 3y। এ লিখলাম প্লাস বি মানে হচ্ছে 4z। আবার সেমভাবে লিখবো এ মানে হচ্ছে 2x মাইনাস 3y আর বি মানে হচ্ছে 4z। আমরা শুধুমাত্র জাস্ট কি করছি বলতো? সূত্রে যে মানগুলো ছিল সেই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের উৎপাদক। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের খ নংয়ের জন্য। দেখো, খ নং বলছিল আমাদের প্রমাণ করতে হবে, মানে উত্তর দেওয়া আছে। কোনো অঙ্কে যদি প্রমাণ করো যে লেখা থাকে বা দেখাও যে থাকে, তখন বুঝে নিতে উত্তর দেওয়া আছে। উত্তর কত? 9√3/4। এখন পি প্লাস কিউ আর এই যে মানটা ওকে আছে কিনা আগে দেখে নিতে হবে। এটা কিন্তু ওকে নেই, আমরা লিখে নেব উদ্দীপক হতে। উদ্দীপক হতে পি প্লাস কিউর মান কত? পি প্লাস কিউ এর মান হচ্ছে √3, আর এইটুকুর মান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে কত? √6। এখন এইটুকু আমরা সূত্র করবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। a মানে কিন্তু এখানে p আর b মানে হচ্ছে কিউ। তাহলে কি লিখবো? p প্লাস কিউ একবার আর p মাইনাস কিউ একবার সমান সমান √6। এখন তোমরা চাইলে এটা যদি আলাদা করতে পারো, কিরকম? এই যে 3 গুণ 2 মানে কত? 3 দুগুণে 6। একে যদি বলা স্যার রুটটা দুজনকে ভাগ করবো, এরকম লেখা যায় √3 গুণ √2, মানে যত সহজে করা যায় আর কি। এটুকুর মান কত? পি প্লাস কিউর মান আমাদের এটুকুর মান দেওয়া আছে কত? √3। পি মাইনাস কিউ বসলো সমান সমান √3 গুণ √2। এখন উভয় পক্ষ থেকে এটা বাদ দেওয়া যায়, মানে তোমরা কাটাকাটি করবে না, অর্থাৎ বাদ দিবা। তোমাদের সুবিধার জন্য ভেবে কিন্তু আমি কেটে দিছি, কাটাকাটির দরকার না, এক কথায় বাদ দিবা। আর পি মাইনাস কিউ সমান সমান √2। আর তোমরা যদি বলো স্যার √3 দিয়ে ভাগ করবে, এগুলো লিখবে, এগুলো লিখতে গেলে সাধারণ গণিতে টাইম পাবা না, কারণ এই টাইমে আমাদের অর্থাৎ
সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো না, এর জন্য আমরা জাস্ট বাদ দিয়ে দেবো। এখন পি প্লাস কিউ মান আমরা পেলাম √3 মানে ছিল, আর পি মাইনাস কিউ মান আমরা পেয়ে গেছি √2। ওকে, এখন আমরা প্রমাণ করতে আমাদের জন্য সুবিধা হবে P3 যোগ Q3 সমান সমান এটা। এখন লেখো লেফট হ্যান্ড সাইড, লেখো P3 যোগ Q3। এখন এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মানে হচ্ছে পি আর বি মানে কিউ। এ কিউ প্লাস বি কিউবের যখন সিদ্ধান্ত বা প্রমাণের সূত্র বা মানে নেই বা দেখা হচ্ছে একই কথা, কিন্তু সেটা আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি লিখবো এ প্লাস বি। ওকে, আবার একটু বলছি, এ কিউ প্লাস বি কিউবের যে সূত্র অনুসিদ্ধান্ত বা প্রমাণ যাই বলো না সূত্র এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এ মানে কিন্তু এখানে পি আর বি মানে হচ্ছে কিউ। ওকে, এখন মানগুলো বসো। যদি বলো স্যার সূত্র এখন ওকে হয়নি, আমরা চাইলে আর একটু লিখতে পারবো, লেখো যা আছে তাই লেখো পি প্লাস কিউ হোল কিউব। আমরা সূত্রটা ওকে করে নিই, 3 লিখবো। এখন পি কিউ মানে যেটাকে আমরা বলছি এ বি সূত্র, আমরা এখান থেকে এ বি সূত্র ব্যবহার করবো। আমরা চাইলে যেহেতু মানের অঙ্ক আমরা বিভিন্ন আইটেম করতে পারি, আমরা জাস্ট এ বি সূত্র ব্যবহার করি। এ বি সূত্র এখানে লিখবো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এই মানটা কিন্তু বসে গেল পি প্লাস কিউ। এখন আমরা যে কাজটা করবো, জাস্ট শুধুমাত্র মানগুলো বসো। এটুকুর মান আছে, এটুকুর মান হচ্ছে কত আমরা পেয়েছি, কত দেখে বলো তো √3 মানে দেওয়া ছিল আর কি। এটুকুর মান √3 লিখলাম, আর পাওয়ারে 3 লিখলাম, মাইনাস লিখলাম, 3 লিখলাম। এইটুকুর মান হচ্ছে √3 আর নিচে 2 লিখে হোল স্কোয়ার, আর এইটুকুর মান হচ্ছে √2 আর নিচে 2 লিখে হোল স্কোয়ার। সেমভাবে পি প্লাস কিউর মান কত √3। √3 আমরা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে 3 বার গুণ করবো, √3 পাওয়ারে 3, অর্থাৎ যেটা আসবে সেটা আমরা লিখবো। বন্ধুরা এটা চাইলে আমরা একবারে করতে পারি, যাই হোক এটা 3√3 আসে। তোমাদের যদি সমস্যা, তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবে। ব্র্যাকেট দিয়ে তারপর 3 ক্লোজ করলাম, পাওয়ারে কত দিবে 3 দিবে, এবং মান আসবে 3√3। এই যে 3√3 লিখছি, মাইনাস এটা কিন্তু চাইলে আমরা একবার লিখতে পারবো। তাহলে এটা কেটে গেলে এখানে 3 থাকে, আবার 2 দিয়ে যদি গুণ করি 2 দুগুণে 4 মাইনাস। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে হচ্ছে 4। আমরা এটা কিন্তু কাটাকাটি করতে পারি, এখন করব না। এখন লেখো 3√3, আর এই 3 লেখো আর √3, যেহেতু এখানে থাকা যে জিনিস পাশেও থাকে একই কথা। এখান থেকে আমরা লসাগু করবো, লসাগু হচ্ছে 4 আর 3 বিয়োগ 2। বন্ধুরা এটা কিন্তু ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবো একবার, আবার বলছি 3√3 মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1-এর কোনো ভ্যালু নেই, তার মানে উপরে 3√3 বসে আর 4 নিচে। এখন তোমরা যে কাজটা করবে, লসাগু হচ্ছে 4, এই 4 দিয়ে এখানে গুণ, কারণ নিচে কিছু নেই, 4 3 4 12√3 মাইনাস 3√3। এখন √3 এখানে 12টা, আর এখানে 3টা, 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9, তাহলে 9√3/4। এখন আমাদের দেখতে হবে উত্তর। এই যে আমাদের উত্তর দেওয়া আছে 9√3/4, এটা হচ্ছে অ্যান্সার। লিখো রাইট হ্যান্ড সাইড, পাশে লিখো রাইট হ্যান্ড সাইড, তারপর হচ্ছে প্রুভ পি আর ও ভিড। এই ছিল আমাদের খ নম্বর। এখন যাবো আমরা হচ্ছে গ নম্বরের জন্য। আচ্ছা, গ নম্বর যেটা আমাদের দেওয়া আছে আমরা একটু লিখি। বলছে এ সমান সমান m4 যোগ 4m² যোগ 2, এটা মান আমাদের দেওয়া আছে। এখন এর আবার মান দেওয়া আছে কত দেখে বলো তো, এর মান দেওয়া আছে হচ্ছে এটা। এর পরিবর্তে আমরা মানটা লিখব y4 যোগ 1/y4। এর মানটা বসালাম, সমান চিহ্ন দিয়ে মানটা লিখো m4 যোগ 4m² প্লাস 2। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আগে ভাঙাবো, তাহলে y² মধ্যে স্কোয়ার, আর এখানে 1/y² মধ্যে স্কোয়ার সমান সমান মানটা লিখো m4 যোগ 4m² প্লাস 2। এখন এটা হলো এ আর এটা বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করবো কোনটা, প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা তোমরা চাইলে যেহেতু মানের অঙ্ক অন্যভাবে করতে পারো, সমস্যা নেই। এই মানটা লেখো m4 যোগ 4m² প্লাস 2। এটা কেটে গেল,
পরবর্তী লাইন দেখো, ওয়াই স্কোয়ার যোগ 1/y স্কোয়ার এই যে হোল স্কোয়ার লিখলাম, সমান চিহ্ন লিখবো, এই মানটা লিখবো m4 যোগ 4m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 বসে গেলে প্লাস 2 হয়। এবার এখানে লিখবো ওয়াই স্কোয়ার যোগ 1/y স্কোয়ার এই যে হোল স্কোয়ার সমান সমান, এটা আমাদের সূত্র, কার সূত্র বলতে পারো? m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার সূত্র। a প্লাস b স্কোয়ার বড় সূত্র দেখো, a স্কোয়ার মানে স্কোয়ার, এটা যদি আমরা এখানে লিখতাম একটা লাইন তাহলে সহজ হতো তোমাদের। এই সূত্রটা আমি এখানে করি, এই মানটা বলছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো গুণ করলে 4 হয়, এটা যদি গুণ করি 4m স্কোয়ার আর 2 দিনে কত হয় 4, 2 যোগ করলে 4, আমি একবারে করছি। এখন ওয়াই পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার টোটালি বাদ দেওয়া যায়, রুট করে হোক যেভাবে বাদ দেওয়া যায়, আমি বাদ দিছি। ওয়াই স্কোয়ার সমান সমান m স্কোয়ার প্লাস 2। এখন আমাদের কি উত্তর হয়েছে? না। তাহলে আমরা কি করব? আমাদের উত্তরে বলছে, প্রমাণে বলছে যে ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর সিঙ্গেল ওয়াই থাকবে। তাহলে আমরা এখানে আবার সূত্র করব, যে সূত্র করব এই সূত্র হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র। প্রথম আমাদের যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু প্লাস, এখন বর্তমান ব্যবহার করব মাইনাস। কীভাবে বুঝবো? এই যে আমাদের প্রমাণ এখানে দেওয়া আছে, মাইনাস ব্যবহার করতে হবে। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে প্লাস 2ab সমান সমান এম স্কোয়ার প্লাস 2, এই মানটা বসে গেল। এখন ওয়াই কেটে গেল, এখানে লেখো ওয়াই মাইনাস 1/y প্লাস স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস 2, প্লাস 2 বসে গেল মাইনাস 2, 2 বাদ গেল। ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার সমান সমান কী থাকে? এম স্কোয়ার। এখন আমরা যে কাজটা করবো, স্কোয়ারটা বাদ দিতে পারো চাইলে, আবার ও পাশে পার করে দিলে রুট হতে পারে, সমস্যা নেই। আমরা যদি এরকম পার করে দেই বা রুট করে দেই একই কথা, কিন্তু আমরা চাইলে একবারে লিখতে পারতাম ওয়াই মাইনাস 1/y সমান সমান কত, এখানে আসবে। এখন আমরা যে কাজটা করবো, লসও করলে আমাদের উত্তর, লসও হচ্ছে ওয়াই, এর নিচে কিছু নেই, এটি গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, আর মাইনাস কোনাগুনি গুণ করো, এটা দেখে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 1, আর এটা দিয়ে গুণ করলে এম হয়। এখন আমরা প্রমাণের দিকে একটু যাব, এটা বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম হয়, ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সমান এম হয়। এখানে আমাদের প্রমাণ, আমরা লিখবো শুট, SHOWD।